কথা আস্বাদনের অভিপ্রায়ে বিভিন্ন জায়গা থেকে এসেছি ভাগবত কথা শ্রবণ করার জন্য। কলিযুগে অনেক শাস্ত্র রয়েছে, তার মধ্যে ভাগবত শাস্ত্রের প্রয়োজন আমাদের কাছে একান্ত প্রয়োজন। কেন? সনাতন ধর্মের এত শাস্ত্র রয়েছে, যদি গোনা যায় 3 কোটি শাস্ত্র রয়েছে। কোনো মানুষের পক্ষে একটা জীবন দিয়ে সকল শাস্ত্রের আস্বাদন হয় না, এত শাস্ত্র রয়েছে। সকল শাস্ত্রগুলোকে মোটামুটি 4 ভাগে ভাগ করা যেতে পারে। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমাদের শাস্ত্র পরিচয় থাকতে হবে। কি কি শাস্ত্র রয়েছে? না, আগম শাস্ত্র রয়েছে, নিগম শাস্ত্র রয়েছে, ঐতিহাসিক শাস্ত্র রয়েছে, আর দর্শন শাস্ত্র রয়েছে। আগম শাস্ত্র বলতে উপনিষদ, বেদান্তকে বোঝায়। উপনিষদ রয়েছে আমাদের তো 108টা। নিগম শাস্ত্র বলতে বোঝানো হয়েছে বেদকে। ব্যাসদেব সেই বেদকে 4 ভাগে ভাগ করেছেন: ঋক, সাম, যজু, অথর্ব। তাই নিগম শাস্ত্র হচ্ছে বেদ, আগম শাস্ত্র হচ্ছে বেদান্ত উপনিষদ। ঐতিহাসিক শাস্ত্র বলতে সকল পুরাণকে বলা হচ্ছে, এবং সাথে সাথে রামায়ণ এবং মহাভারত, এই সকল শাস্ত্রকে ঐতিহাসিক শাস্ত্র বলা হয়েছে। পুরাণ কতগুলো আছে? পুরাণ আছে আমাদের 18টা পুরাণ। পুরাণগুলো একটু আমরা স্মরণ করব। মোদয়ং ভূদয়ং চৈব ব্রতয়ং বচতুষ্টয়ম অনাপলিঙ্গ কুস্কানি পুরাণানি পৃথক পৃথক। অর্থাৎ মো দিয়ে 2টো পুরাণ আছে, মৎস্য পুরাণ, মার্কণ্ড পুরাণ। ভ দিয়ে 2টি পুরাণ আছে, ভবিষ্যৎ পুরাণ, ভাগবত পুরাণ। ব দিয়ে 3টে পুরাণ, ব্রহ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ। আর বত দিয়ে 4টে পুরাণ আছে, বিষ্ণু পুরাণ, বামন পুরাণ, বরাহ পুরাণ, বায়ু পুরাণ। তাই 2 2 4, 3 7, 4 11। অনাপ অ দিয়ে অগ্নি পুরাণ, না দিয়ে নারদ পুরাণ, প দিয়ে পদ্ম পুরাণ, লিং থেকে লিঙ্গ পুরাণ, গতে গরুর পুরাণ, কুতে কুর্ম পুরাণ, স্কানি থেকে স্কন্দ পুরাণ। এই 18টা পুরাণ, রামায়ণ, মহাভারত, এই সকল শাস্ত্রগুলোকে বলা হচ্ছে ঐতিহাসিক শাস্ত্র, পুরাণ সাহিত্য। আর দর্শন শাস্ত্র কোনগুলো বলা হচ্ছে? দর্শন শাস্ত্র হচ্ছে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এবং ব্রহ্মসূত্র, যেগুলোর মধ্যে আত্মা, পরমাত্মা, ব্রহ্মর বিভিন্ন তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে, জীবাত্মা পরমাত্মার তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে। তাহলে এত শাস্ত্রের মধ্যে ভাগবতকে শ্রেষ্ঠ আসন দেওয়া হলো কেন? কারণ সকল শাস্ত্রের মধ্যে সকল শাস্ত্রগুলোকে
বলা হচ্ছে প্রবৃত্তি মার্গের শাস্ত্র। আর একমাত্র ভাগবত হচ্ছে নিবৃত্তিমূলক শাস্ত্র। অন্যান্য সকল শাস্ত্রে পাওয়ার কিছু, লেনদেনের কথা কিছু বলা আছে, কি করলে কি লাভ হবে, কি মোক্ষ লাভ হবে, মুক্তি লাভ হবে, হ্যাঁ, মোক্ষ লাভ, মুক্তি লাভ, স্বর্গ লাভ, পুত্র লাভ, নানান লাভের কথা যেখানে বলা হয়েছে যেসব শাস্ত্রে, সেগুলোকে বলা হয় প্রবৃত্তি মার্গের শাস্ত্র। সেগুলো কল্যাণ করলেও শ্রেষ্ঠ প্রেম লক্ষণা ভক্তি দান করতে পারে না। একমাত্র ভাগবত হচ্ছে নিবৃত্তিমূলক শাস্ত্র। এখানে রয়েছে শ্রেয়। ভাগবতে কূটস্থ তত্ত্ব হল ভাগবত থেকে শ্রেয় লাভ হয়। শ্রেয় লাভটা কি না, প্রেম লক্ষণা ভক্তি লাভ হয়। আপনি বেদ পড়লে প্রেম লক্ষণা ভক্তি হবে না, উপনিষদ পড়লে প্রেম লক্ষণা ভক্তি হবে না, অন্যান্য পুরাণ পড়লে প্রেম লক্ষণা ভক্তি হবে না। তাই প্রেম লক্ষণা ভক্তি, যে ভক্তি লাভ করলে ভগবানকে আপনি আকর্ষণ করে নিজের কাছে নিয়ে আসতে পারবেন, সেই ভক্তির নাম হচ্ছে প্রেম লক্ষণা ভক্তি। তা সেই ভক্তি একমাত্র ভাগবত দান করতে পারে। সেই জন্য ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ। অন্য সকল শাস্ত্র হচ্ছে প্রবৃত্তি মার্গের শাস্ত্র, আর ভাগবত হচ্ছে নিবৃত্তি মার্গের শাস্ত্র। জয় গৌ প্রেমানন্দে হরি। অন্যান্য শাস্ত্রের মধ্যে সিদ্ধান্ত অপসিদ্ধান্ত থাকতে পারে বা আছে। এই শাস্ত্রে এক কথা বলা আছে, ওই শাস্ত্রে এক কথা বলা আছে। ভাগবত এখানে ঠিক আছে। তাহলে অন্যান্য শাস্ত্রে আছে অপসিদ্ধান্ত থাকতে পারে। জয় নিতাই। কিন্তু ভাগবত শাস্ত্রের মধ্যে রয়েছে সুসিদ্ধান্ত। সেই জন্য বলছে না, ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে, ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। এই ভাগবতে যে সিদ্ধান্তগুলো রয়েছে সেটা বৈষ্ণবের কাছে, ভক্তের কাছ থেকে গিয়ে জানতে পারবে। সুসিদ্ধান্ত। সেই জন্য ভাগবতকে বলা হয়েছে নিগম কল্পতরু গলিতং ফলম। নিগম কল্পতরু গলিতং ফলম সুখম খাদমিত দ্রব সংযিতাম পিবত ভগবত রসমালয়ং মুহুরোহ রসিকা ভুবি ভাবুকা।
ভাগবতকে এই সুসিদ্ধান্ত দিয়ে তৈরি বলে ভাগবতকে নিগম কল্পতরু গলিতং ফলম বলা হয়েছে। নিগম কল্পতরু মানে কি? নিগম মানে বেদ, কল্পতরু মানে বেদ হচ্ছে কল্পতরু বৃক্ষ। কল্পতরু বৃক্ষ কেন বলা হয়? কল্পতরু বৃক্ষ তাকে বলা হয় যে বৃক্ষ কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যদি কোনো বৃক্ষ কল্পতরু হয়, যেমন মনে করুন আম গাছ যদি কল্পতরু বৃক্ষ হয়, তাহলে সে নিজের ফল ছাড়াও তার কাছে যে ফল আশা করা যাবে সেই ফল সে দান করতে পারবে। আপনি যদি কাঁঠাল চান কাঁঠাল পাবেন, আপনি যদি আপেল চান আপেল পাবেন, জামরুল চান জামরুল পাবেন। যে ফল আপনি আশা করবেন কল্পতরু বৃক্ষের কাছে, সেই ফল সে তো দিতে পারে বা পারবে। এছাড়া তার নিজস্ব একটা ফল আছে, সেই ফল সে দান করতে পারবে। তাকে বলা হবে কল্পতরু। তাই ভাগবত নিগম কল্পতরু, বেদ হচ্ছে কল্পতরু বৃক্ষ। এই কল্পতরু বৃক্ষের 3 নম্বর শাখায় এই ভাগবত ফলটা ঝুলছিল। গাছে যখন কোনো ফল ঝরে ঝুলে থাকে তখন কাঁচা অবস্থায় থাকে, সেই ফলের মিষ্টতা পাওয়া যায় না। সেই ফল যদি পরিপক্কতা লাভ করে তবে সেই ফল খেতে মিষ্ট লাগে। আবার এতটাই পেকে গেছে রস বিগলিত হচ্ছে, আরও মিষ্ট, আরও স্বাদ। আরও এত পেকে গেছে যে কোনো পাখি এসে এঁঠো করে দিয়েছে, প্রসাদ করে দিয়েছে, সেই ফল আরও মিষ্ট হয়। পাকলে মিষ্ট, রস বিগলিত হলে আরও মিষ্ট, সুইটার। যখন কোনো পাখি এঁঠো করে দেয়, প্রসাদ করে দেয়, আরও মিষ্ট, সুইটেস্ট। সুইটার, সুইটেস্ট। তাই ভাগবত ফল বেদ বৃক্ষের 3 নম্বর শাখায় ঝুলছিল। প্রথম শাখা হচ্ছে ব্রহ্ম, দ্বিতীয় শাখা হচ্ছে নারদমুনি, 3 নম্বর শাখা হচ্ছে ব্যাসদেব। কিভাবে ব্যাসদেবের কাছে এটা আসলো? না, ব্যাসদেব একের পর এক গ্রন্থ রচনা করে চলেছে, 18 পুরাণ, মহাভারত, ব্রহ্মসূত্র, বেদ, কিন্তু তাতে কোনো তার শান্তি আসছে না, মনের মধ্যে বিষণ্ণতা। তখন তিনি উপলব্ধি করলেন আমার বিষণ্ণতার কারণ কি। মন খারাপ করে সরস্বতী নদীর তীরে তার আশ্রমে বসে আছে। নারদ মুনি এসেছেন, সেই ভাগবত ফল যেটা পরিপক্ক হয়ে সেই রসালো ফল, সেই ফল দেবে বলে এসেছে। ব্রহ্মার কাছ থেকে পাওয়া ফল, সেই শ্লোক তিনি দেবে বলে এসছে। ব্যাসদেবকে জিজ্ঞাসা করছে, ব্যাসদেব তোমার মন খারাপ কেন? তুমি তো অনেক শাস্ত্র লিখেছ, অনেক শাস্ত্র লিখেছ, অনেক গ্রন্থ লিখেছ, অনেক কিছু করেছ, তোমার মন খারাপ কেন? তোমার মনের বিষণ্ণতা কেন? তখন ব্যাসদেব বলছে নারদ মুনিকে, হে নারদ মুনি, প্রভুপাদ, আমি যে জন্য আমার কৃষ্ণ দ্বৈপায়ন দ্বীপে জন্ম হয়েছে, যে জন্য আমার নাম ব্যাসদেব হলো, বেদ রচনা করেছি, বেদ বিভাজন করেছি, কিন্তু সেই কাজ তো আমি করতে পারিনি।
আমি সকল মানুষের মধ্যে কৃষ্ণ ভক্তি জাগরিত করতে পারিনি। আমি ব্যর্থ। কলির জীবের লক্ষণ কি না? কলির জীবের লক্ষণ তারা কৃষ্ণ কথা বলবে না। কলির জীবের লক্ষণ তারা বিষয় চিন্তায় ডুবে থাকতে বেশি ভালো লাগে। কলির জীবের লক্ষণ তারা কলহ করতে ভালোবাসে। কলির জীবের লক্ষণ তারা হিংসা করতে ভালোবাসে। এহেন জীবের উদ্ধারের জন্য আমি এত শাস্ত্র একের পর এক লিখে গেলাম, বাট আই বিকেম ফেল টু অ্যারাউজ ডিভোশন ইন দেম। তাদের মধ্যে ভক্তি রস জাগ্রত করতে ব্যর্থ হয়েছি। অনর্থ কলির কাম, মুখে নাহি কৃষ্ণ নাম, অসৎ কথায় সতত গমন, ভক্তি গন্ধ নাহি পায়, কেবল পশুর পায়। ভক্তি গন্ধ নাহি পায়, কেবল পশুর পায়। কি উপায়ে হইবে পরিত্রাণ? আমি এই চিন্তা করছি, এই কলির জীবকে আমি কিভাবে পরিত্রাণ করব, কিভাবে উদ্ধার করব, সেই চিন্তা করছি। যাদের মধ্যে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়নি, কৃষ্ণের প্রতি প্রীতি তৈরি হয়নি, কৃষ্ণের প্রতি ভালোবাসা তৈরি হয়নি, তাদের জীবনটা পশুর ন্যায়। তখন নারদ মুনি এসে বললেন যে তুমি একটা গ্রন্থ আলাদা করে রচনা করো। বলে এত গ্রন্থ রচনা করেছি, গ্রন্থের বাহুল্যতা হবে শুধু, এই গ্রন্থ দিয়ে হবে না। বলছে সেখানে এমন একটা গ্রন্থ রচনা করতে হবে যে গ্রন্থের মধ্যে কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা কথা রচনা হবে। কৃষ্ণ লীলা কথা রচনা হবে। তখন ব্যাসদেব বললেন আমি তো অনেক পুরাণ রচনা করেছি, পুরাণের মধ্যে তো কৃষ্ণ কথা কম বেশি আছে। তখন বলল দেখো, কৃষ্ণ কথা বলবার উদ্দেশ্যে তুমি বলনি, অনেক কথা বলতে গিয়ে প্রয়োজনে কৃষ্ণ কথা এসেছে বলেছ, সেটা কৃষ্ণ কথা বলার অভিপ্রায় নয়। সেখানে শুদ্ধ ভক্তি নাই। বালি আর চিনি মিশিয়ে দিলে কোনো ব্যক্তির পক্ষে চিনি আস্বাদন করা যেমন কঠিন, সেখানে শুদ্ধ ভক্তি নেই। প্রাকৃত অপ্রাকৃত, নিত্য অনিত্য সব মিলে মিশে একাকার হয়ে আছে। সেখানে শুদ্ধ ভক্তি পাবে কিভাবে? সেখানে শুদ্ধ কৃষ্ণ ভক্তির কথা, শুদ্ধ কৃষ্ণ লীলার কথা সেখানে বর্ণনা করা হয় নাই। সেই জন্য তোমাকে নতুন করে একটা শাস্ত্র রচনা করতে হবে, যে শাস্ত্রের মধ্যে শুদ্ধ ভক্তি থাকবে। সেখানে কোনো অপসিদ্ধান্ত থাকবে না, বাজে কথা থাকবে না, শুধু কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ লীলা, ভক্ত লীলা, ভক্ত কথা। তাই নারদ মুনির কথায় তিনি আবার গ্রন্থ রচনা করলেন। সেই গ্রন্থর নাম হলো ভাগবত। এই ভাগবত আর গীতার মধ্যে পার্থক্য কি? কৃষ্ণ কথা গীতার মধ্যে পরিবেশিত হয়েছে, আবার কৃষ্ণ কথা ভাগবতের মধ্যে পরিবেশিত হয়েছে। তাহলে পার্থক্য তো কিছু আছে। পার্থক্যটা হচ্ছে, প্রথম কিছু পার্থক্য বলি।
গীতা রচনা করেছে কে? না, গীতা হচ্ছে উপনিষদের অংশ, আর ভাগবত হচ্ছে বেদের নির্যাস। বেদের সার কথাগুলো ভাগবতে এসছে, কারণ বৃক্ষের নির্যাস থাকে ফলের মধ্যে। বৃক্ষ কত মিষ্ট সেটা জানতে গেলে বৃক্ষের ওই পাতা চিবোলে হবে না, বৃক্ষের ডালপালা চিবোলে হবে না, বৃক্ষের যে ফলটা আছে সেই ফলটা যদি আস্বাদন করে বৃক্ষটা কত মিষ্ট সেটা বোঝা যাবে। তাই ভাগবত ফলটা বেদ বৃক্ষে ছিল, তাই ভাগবত ফলের মধ্যে বেদের নির্যাস আছে। বেদের মিষ্টতা, বেদ কত মিষ্ট সেটা ভাগবত আস্বাদন করলে বোঝা যাবে। তাই বেদের নির্যাস হচ্ছে ভাগবতম, আর উপনিষদের নির্যাস হচ্ছে গীতা। সর্বোপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীভুক্তা দুগ্ধং গীতামিতং মহ। সর্ব উপনিষদ হচ্ছে গাভী, কৃষ্ণ তার দহনকর্তা, এবং সর্ব উপনিষদ দহন করে যে দুগ্ধ তৈরি হয়েছে সেই দুগ্ধ অমৃত হচ্ছে গীতা। আর ভাগবত হচ্ছে বেদের মধ্যে, বেদ হারিতে যে প্রেম মদ জাল দেওয়া হয়েছে সেই প্রেম মদ ভাগবতের মধ্যে প্রকাশিত হয়েছে। অপ্রাকৃত বেদহারে ব্যাসদেব হইল সরে। অপ্রাকৃত বেদহারে ব্যাসদেব হইল সরে। প্রেমে মদ জগতে কইল দান। প্রেমে মদ জগতে কইল দান। বেদ হাঁড়িতে একটা মদ জাল দেওয়া হয়েছে, সেই মদের নাম হচ্ছে প্রেম মদ। জাল দিয়েছে ব্যাসদেব। যখন মদ তৈরি হয়ে গেছে সেই মদের সার বস্তু নলের মধ্য দিয়ে, পাইপের মধ্য দিয়ে ভাগবতে প্রেরণা করা হয়েছে। অপ্রাকৃত বেদহারে ব্যাসদেব হইল সরে। প্রেমে মদ জগতে কইল দান। ভাগবত নলি দিয়া পরে মদের বিন্দু চুয়াইয়া রসিক মাতাল করে পা। ভাগবত থেকে যে প্রেম মদ নিশ্চিত হচ্ছে সেই প্রেম মদ কারা পান করছে? না, রসিক, রসিক ভক্ত। সেই জন্য ভাগবতের শ্লোকের মধ্যে বলে দিয়েছে যে সুখদেবের কথামৃত প্রসাদ কারা পান করে? না নিগম কল্পতরু গলিতং ফলম সুখ মুখাদিমিত দ্রব সংজিতাং পিবত, মানে পান করে, পিবত ভাগবতম রসমালয়ম। রসিকা, রসিকা মানে রসিক, ভাবুকা মানে ভাবো। এই ভাগবতের রস পান করে কারা? না, রসিক আর ভাবুক। রসিক কাকে বলে? না, রসিক যারা কৃষ্ণ চিন্তার মধ্যে সদাই ডুবে থাকে, কৃষ্ণ লীলা চিন্তার মধ্যে যারা সদাই ডুবে থেকে লীলা রস আস্বাদন করে, জগতে যাদের কোনো জাগতিক আবেশ নাই,
কর্ম, জ্ঞান, যোগ কোনো দিকে যাদের কোনো দৃষ্টি নাই, কর্ম করে কি হবে, জ্ঞান লাভ করে কি হবে, এদিকে তাদের কোনো দৃষ্টি নাই। যারা শুধু কৃষ্ণের অপ্রাকৃত লীলা রসের মধ্যে ডুবে থেকে, ভজনের মধ্যে ডুবে থেকে যারা লীলা রস আস্বাদন করে, তাদেরকে বলা হয় রসিক। সেই জন্য রসিকের সংজ্ঞাও দেওয়া হয়েছে। রসিক রসিক সবাই বলে, রসিকও সবাইও নয়। রসিক রসিক সবাই বলে, রসিকও সবাইও নয়। ভাবিয়া চিন্তিয়া গনিয়া দেখিলে, কোটিতে গুটিক হয়। কোটি কোটি ভক্তের মধ্যে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতো। কোটি কোটি ভক্ত যারা গোবিন্দ পাওয়ার জন্য ভজনা করছে, কোটি কোটি ভক্তের মধ্যে এক আধজনে যারা তারা নাকি রসিক হয়। সমুদ্রে ঝিনুক হয়, সেই ঝিনুকের পেটে অনেক সময় রত্ন পাওয়া যায়। হ্যাঁ, কেন না স্বাতী নক্ষত্রের নির্বিন্দু যে ঝিনুক পান করে তার গর্ভে রত্ন জন্মগ্রহণ করে। তাই কোটি কোটি ঝিনুক খুঁজলে একটা ঝিনুকের পেটে পেলেও পাওয়া যেতে পারে। কোটি কোটি ভক্ত রয়েছে, সবাই ভগবানকে আস্বাদন করছে, ভজন করছে। কোটি কোটি ভক্তের মধ্যে একজন যার কোনো জাগতিক আবেশ নাই, যার মায়া গ্রন্থি ছিন্ন হয়েছে, যার জড়জাগতিক বন্ধন নাশ হয়েছে, যে কৃষ্ণ লীলা রসের মধ্যে ডুবে থাকে, বেরোতে পারে না, এই রকম ব্যক্তি যারা এমন ভাবের মধ্যে ডুবে থাকে, রসের মধ্যে ডুবে থাকে, তারা হলো রসিক, তারা হলো ভাবুক। তা না হলে এই ভাগবতের রস কে পান করবে? অনর্থ কলির কাম, মুখে নাহি কৃষ্ণ নাম, অসৎ কথায় সতত গমন। দিনরাত যারা বিষয়ের পিছনে ছুটছে, দিনরাত অসৎ কথা আনে কথায় যাদের মুখে উচ্চারিত হচ্ছে, যাদের মুখে কৃষ্ণ নামের গন্ধ নাই, তাদের পক্ষে ভাগবতের এই প্রেম রস আস্বাদনে সম্ভব নয়। তাই রসিক হতে হবে যাদের মায়া গ্রন্থি ছিন্ন হয়ে গেছে। এখন আমরা কিভাবে সেই রস পান করব? যেমন আমরা বৃন্দাবনে যাই, নবদ্বীপে যাই, বড় বড় আশ্রমে কোনো ভোগ হয়, প্রসাদ হয়, সেই প্রসাদ মহান্তদের দেওয়া প্রসাদ আমরা পাই কৃপা পাবো বলে। তাই রসিক যারা, ভাবুক যারা, তাদের উপলব্ধি, তাদের প্রসাদ, তাদের ধ্যান, তাদের প্রসাদ উচ্ছিষ্ট যদি আমাদের দিকে একটু ছুঁড়ে দেয়, তবে আমরা সেটা পেতে পারি। কিন্তু পাওয়ার জন্য একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? না, আপনি ভাগবতের রস পান করবে, রসিক যারা, তাদের উপলব্ধি, তাদের ভজনের গুরুতত্ত্ব আপনাকে একটু ছিটিয়ে ফিটিয়ে দেবে, আর আপনি সেগুলো পেয়ে ধন্য হয়ে যাবেন। তার জন্য আপনাকে কি করতে হবে? না, আপনাকে লোভ থাকতে হবে। আমি দিলাম জোর করে, না না আমার ইচ্ছা করছে না, আরে খানা ভাগবত প্রসাদ, ওই বারবার সাধ্যে সাধ্যে দেওয়া, ওতে কোনো কাজ হবে না। ভাগবতের প্রতি যাদের লোভ আছে, লোভটাকে বলা হচ্ছে মূল্য।
মিষ্টি দোকান থেকে একটা মিষ্টি কিনলে আমার একটা মূল্য দিতে হয়। ঠিক তেমনি ভাগবত প্রসাদ আপনি পাচ্ছেন, আপনার মূল্য কি? আপনাকে একটা মূল্য দিতে হবে। মূল্যটা কোনো পয়সা করি নয়, মূল্যটা হচ্ছে লোভ। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি প্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র লৌলামপি মূল্যমেকলাং জন্ম কোটি সুকৃতই ন লভ্যতে। এই ভাগবত প্রেম প্রসাদ পাওয়ার জন্য যে লোভ, এই লোভ কোটি কোটি জন্মেও মেলে না। কোটি কোটি জন্ম ঘুরলেও আপনার মিলবে না। তা সেই লোভ আসবে কি করে? না, যারা লোভে পড়ে ভজন করছে, যারা লোভে পড়ে কৃষ্ণ ভজন করছে, কৃষ্ণ ভজন করতে সমস্ত গৃহস্থাশ্রম সব কিছু ত্যাগ করে চলে গেছে বৈরাগ্যের পথে, তাদের সঙ্গ যদি একটু করা যায় তবে তোমার লোভ আসবে। নিজে থেকে লোভ আসবে না। যারা লোভে পড়ে সংসার ত্যাগ, লোভে পড়ে বিষয় ত্যাগ, লোভে পড়ে গোবিন্দ ভজন যারা করছে, তারা হচ্ছে অপ্রাকৃত জগতের ভক্ত রসিক। তাদের সঙ্গ করতে হবে। তারা যে রাস্তায় যাচ্ছে সেই রাস্তায় গিয়ে একটু ধুলো মেখে নাও। তারা যেখানে যাচ্ছে তার ব্যবহার করা জিনিস দর্শন করো। তাদের দর্শনে, তাদের কথা শ্রবণে, তাদের চরণ ধুলোর রেণু স্পর্শে তোমার লোভ তৈরি হতে পারে, নচেত লোভ আসবে না। আপনি মনে করলেন আর আমরা লোভ আসলো না। তাই ভাগবত রস আস্বাদন করতে গেলে এই লোভ থাকতে হবে। তাই সেই জন্য বলছে রসিক কাকে বলে? কোটি ধর্মনিষ্ঠ মধ্যে একজন হয় কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে একজন হয় জ্ঞানী, কোটি জ্ঞানীর মধ্যে একজন হয় মুক্ত, কোটি মুক্তর মধ্যে একজন হয় দুর্লভ কৃষ্ণ ভক্ত, দুর্লভ কৃষ্ণ ভক্তের মধ্যে যারা লোভে পড়ে ভজন করছে, লোভে পড়ে সর্বস্ব ত্যাগ করছে, তারাই হবে রসিক। তাই এই হলো রসিক। তাহলে গীতার মধ্যে, গীতা হচ্ছে উপনিষদ থেকে এসছে, আর ভাগবত এসছে বেদ থেকে। গীতা অধ্যায় হচ্ছে 18টা। 18টা অধ্যায় কী কী একটু বলে দিই আপনাদের, অনেকে শ্রবণ করলেই করলেন। গীতার অধ্যায়কে 3টে ভাগে ভাগ করবেন। যারা গীতার অধ্যায়কে মুখস্থ করবেন এইভাবে 3টে অধ্যায় ভাগ করবেন: কর্মশতক, জ্ঞান শতক, ভক্তি শতক। প্রথম হচ্ছে কর্মশতক। হ্যাঁ, কী কী আছে ওর মধ্যে? অর্জুন বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ, ধ্যান যোগ। প্রথম শতক 6টা হয়ে গেল। দ্বিতীয় শতক 7ম অধ্যায়, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্মযোগ, রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। এটা হচ্ছে ভক্তি শতক। আর জ্ঞান শতক হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, গুণত্র বিভাগ যোগ, তারপরে পুরুষোত্তম যোগ, দৈবাসুর সম্পদ বিষাদ যোগ, দৈবাসুর সম্পদ যোগ, শ্রদ্ধাত্রয় যোগ, আর মোক্ষ যোগ। এই টোটাল 18টা অধ্যায়। আর ভাগবতের মধ্যে রয়েছে 365টি অধ্যায়। এগুলো একটু আলোচনা করলাম, এটা ক্লাসের মতন। প্রাইমারি নলেজ না থাকলে হায়ার নলেজ আসবে না। প্রাইমারি নলেজ, সেকেন্ডারি নলেজ, হায়ার নলেজ, তারপরে ইউনিভার্সাল ডিভাইন নলেজ।
জীবনটা শুরু করতে হবে প্রাইমারি স্কুল দিয়ে, তারপরে হাই স্কুল, তারপরে উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপরে স্পিরিচুয়াল ইউনিভার্সিটি আছে। তা যাই হোক, গীতার অধ্যায় হচ্ছে 18টা, ভাগবতের অধ্যায় হচ্ছে 365টা। ভাগবতের স্কন্ধ হচ্ছে দ্বাদশ স্কন্ধ। এই দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের দেহ। প্রথম স্কন্ধ হচ্ছে, প্রথম দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ, তৃতীয় চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের বাহু, এই উরু, পঞ্চম ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের এই দুই উরু মানে বাহু, ষষ্ঠ সপ্তম স্কন্ধ হচ্ছে আর সপ্তম স্কন্ধ হচ্ছে ভগবানের দুই পার্শ্ব, নবম স্কন্ধ হচ্ছে ভগবানের হৃদয়, দশম স্কন্ধ হচ্ছে অধরের হাসি, একাদশ স্কন্ধ হচ্ছে ললাট, দ্বাদশ স্কন্ধ হচ্ছে মস্তক। আর কি আছে ভাগবত আর গীতার মধ্যে? গীতার মধ্যে বিষাদ যোগ আছে, ভাগবতের মধ্যে বিষাদ যোগ আছে। গীতার মধ্যে বিষাদ যোগ হচ্ছে বিষয়কে পাওয়া, রাজ্যকে পাওয়ার জন্য বিষাদ যোগ অর্জুনের, আত্মীয় স্বজনের জন্য বিষাদ যোগ, কারা মরে যাবে কারা থাকবে এই সব নিয়ে তার বিষাদ যোগ। যুদ্ধ করলে আত্মীয় স্বজন জ্যাঠা কাকা সব মারা যাবে, তাদের জন্য দুঃখ হচ্ছে, এর জন্য বিষাদ। কিন্তু ভাগবতের কত উচ্চ মার্গের দর্শনের কথা বলছে। পরীক্ষিতের বিষাদ যোগ হচ্ছে কৃষ্ণ দর্শন হেতু বিষাদ যোগ। তাহলে একটা গীতার বিষাদ যোগ হচ্ছে বিষয়ের জন্য, জাগতিক প্রাপ্তির জন্য বিষাদ, আর ভাগবতের বিষাদ যোগ হচ্ছে কৃষ্ণ দর্শন হেতু। এখান থেকে বোঝা যাচ্ছে ভাগবত হচ্ছে নিবৃত্তিমূলক শাস্ত্র, আর গীতা হচ্ছে প্রবৃত্তিমূলক শাস্ত্র। কেন না গীতার মধ্যে কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, ভক্তিযোগ সব মিলিয়ে মিশিয়ে আছে, সব বাদ দিতে হবে। ভগবানকে পেতে গেলে কর্মবাদ, মহাপ্রভু সেই রামানন্দ মিলনে রামানন্দের সাথে যে যোগতত্ত্ব আলোচনা হয়েছে সেখানে কর্মবাদ, জ্ঞানবাদ, জ্ঞান শূন্য ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তি সব বাদ দিয়েছে। তাই গীতার মধ্যে যা যা আছে সব বাদ দিতে হবে, দিয়ে শুধু ভক্তিটুকু আস্বাদন করতে হবে। অনেক কিছু বাদের বিষয় থাকে গীতার মধ্যে, কিন্তু ভক্তির মধ্যে কোনো বাদ দেওয়ার ব্যাপার নয়। ভাগবত হচ্ছে রসমালাই, রসমালাই, এখানে সব শুদ্ধ খেয়ে নেওয়া যাবে, প্রসাদ করা যাবে। সেই জন্য বলছে নিগম কল্পতরু গলিতং ফলম সুখ মুখাদ মতো ধ্রুব সংযুতম ভাগবতং রসমালায়ম। রসমালায়ম মানে এখানে এমন রস আছে, যারা মুক্তি লাভ করেছে, যাদের মায়াগন্ধে ছিন্ন হয়ে গেছে, তারাও পর্যন্ত এই ভাগবত রস আস্বাদন করতে পারে। সুখদেব গোস্বামী যখন চলে গেলেন বনের মধ্যে, 16 বছর পরে মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হয়ে চলে গেলেন, তখন ব্যাসদেব খুঁজে পাচ্ছে না। তখন ওই বনে গিয়ে যারা দেখলো একদল শিকারী ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছে একটা মন্ত্র দিয়ে এলো যে একটা পাখি ধরে দিতে হবে, এই মন্ত্র তোমরা উচ্চারণ করলে সেই পাখি তোমাদের কাছে আসবে। মন্ত্রটা কি? কৃষ্ণের রূপের মন্ত্র, কৃষ্ণের লীলা মন্ত্র। সেই মন্ত্রটা উচ্চারণ করলে যে সুখদেব ধ্যান করতে করতে তার দেহ থেকে মন, মন থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে আত্মা, আত্মা থেকে পরমাত্মায় চলে গেছে, দেহের আবেশ নেই, কিন্তু সেই শিকারীরা যখন সেই বনে বনে ঘুরতে ঘুরতে সেই শ্লোক বলছে বরোহাপিরং নট বরবো কর্ণয়া কর্ণিকারং বিব্রদাস কনকৈশাং বৈজন্তিঞ্চ মালাম রাম ধ্রান বিনোদর পুরং গোপবিন্দৈ বৃন্দারণ্যং সাপদরমিনাং প্রাবিশাদ গীত করতে। এই মন্ত্র যখন উচ্চারণ করছে, সেই সুখদেব গোস্বামী তার ধ্যান পরমাত্মা থেকে আত্মা, আত্মা থেকে বুদ্ধি, মন, এইভাবে দেহে যখন আসলো, তখন তার জ্ঞান ভাঙলে কি কৃষ্ণের এই লীলার কথা। উত্তর গোষ্ঠে আমার কৃষ্ণ বৈজয়ন্তীঞ্চের মালা পরে
গোষ্ঠ থেকে গৃহে বিচ্ছে, কানে কন্যিকার ফুল আছে। আহারে কৃষ্ণের এমন রূপ, এই রূপ তো আমি সেই দাপর যুগে দেখেছিলাম। সুখ পাখি হয়ে এই মন্ত্রকে শোনাচ্ছে। তাই এই মন্ত্র শুনে সুখদেবের ধ্যান ভেঙে গেল। অর্থাৎ ভাগবতের মধ্যে এমন লীলা রস লীলা আছে যে মুক্ত পুরুষদের পর্যন্ত আকর্ষণ করে আনে। সেই জন্য এই ভাগবত হচ্ছে নিবৃত্তিমূলক শাস্ত্র। আর গীতার মধ্যে সব যোগ জেনারেল স্টোর বলা হয়। এটা হচ্ছে সাধারণ পাবলিকের জন্য, সকল মানুষের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের জন্য। এটা হচ্ছে একটা টিচিং, হিউম্যান গাইড। গীতা ইজ দ্য হিউম্যান গাইড। গীতা আমাদের কি দান করছে না সেলফ নলেজ। একটা মানুষের যদি সেলফ নলেজ না থাকে, সেলফ নলেজ মানে আমি কে, এই জ্ঞানটা যদি না থাকে, সে মানুষ হয়ে সে ব্যর্থ। গীতা মানুষকে সেলফ নলেজ দান করছে। এই জড় জগৎকে একটা ছুরির সাথে তুলনা করা হয়েছে। ছুরি একটা ডাক্তারের কাছে দিলে কি হবে? ডাক্তার সেই ছুরির দ্বারা অপারেশন করে একটা মানুষের প্রাণকে বাঁচিয়ে দিতে পারে। আর ডক্টর ক্যান সেভ আ লাইফ বাই ডুইং অপারেশন। কিন্তু সেই ছুরিটা একটা ডাকাতের হাতে দাও, সেই ডাকাত ছুরির দ্বারা একটা মানুষের প্রাণ বধ করে দিতে পারে। একটা শিশুর কাছে একটা ব্লেড দিলে সে হাত কেটে দিতে পারে, কিন্তু সেই ব্লেডটা একটা বড় লোকের কাছে দিলে সে দাড়ি সেভ করতে পারে। তাহলে এই ব্যর্থতা, সাফল্য, ব্যর্থতা, সাকসেস, ফেলিয়ার depends on the use of this weapon, how you use it, how you apply it. কেমনভাবে এই ছুরিটা বা ব্লেডটা ব্যবহার করছেন এর উপর নির্ভর করছে ব্যর্থতা। যে ছুরি দিয়ে অপারেশন করে রুগীর প্রাণ বাঁচিয়েছে সেখানে তার সার্থকতা, সেখানে তার সাফল্য। কিন্তু ওই ছুরি দিয়ে একটা ডাকাত, একটা দস্যু যখন কারো প্রাণ নাশ করছে, সেটাই তার ব্যর্থতা। ছুরির কোনো দোষ নেই, শুধু দোষ সেলফ নলেজ, আত্মজ্ঞানের অভাব। যার জ্ঞানের অভাব সে ছুরি নিয়ে প্রাণ বধ করছে, যার জ্ঞান আছে সে ছুরি দিয়ে মানুষের প্রাণকে বাঁচিয়ে দিচ্ছে। গীতা আমাদের সেই নলেজ দিচ্ছে, তুমি কে? না, আমি হচ্ছে আত্মা। দেহটা কি? দেহটা হচ্ছে আমার আবরণ মাত্র। দেহটা দেহের জন্য নয়, দেহটা আত্মাকে পোষণ করার জন্য। তাহলে আমি হচ্ছে দেহ নয়, আমি হচ্ছে আত্মা। এটা হচ্ছে গীতার প্রাথমিক জ্ঞান। এই জ্ঞান থাকলে কবে আমি বুঝতে পারবো না প্রাকৃত দেহ আর অপ্রাকৃত আত্মা দুটো একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে। মানুষ নিজের দেহর ধর্মটাকে পালন করছে, দেহটাকে নিজের বলে মনে করছে, দেহটা হচ্ছে নিজের স্বরূপ। এটাই হচ্ছে ভ্রম। কিন্তু কবে আমি বুঝবো আমি আত্মা? আমাকে বুঝতে দিচ্ছে না দুটো জিনিস। দুটো জিনিস কি? একটা হচ্ছে উপাধি, একটা হচ্ছে বিভূতি। উপাধি মানে আমার সম্মান, যশ, সম্মান। আমি একজন ডাক্তার, আমি একজন বড় জজ, আমি একজন বড় প্রফেসর। এই যে সম্মান, এই যে টাইটেল, এগুলো আমাকে বুঝতে দিচ্ছে না আমি আত্মা। সত্যকে ঢেকে রাখছে। আর বিভূতি মানে এই জড়জাগতিক ঐশ্বর্যকে ভোগ করার জন্য আমাদের যে প্রয়াস, সেগুলো ভোগ করতে গিয়ে আমি ভুলে যাচ্ছি আমি আত্মা। আমার দেহের সুখ হবে, দেহের আনন্দ হবে। তাই দেহের আনন্দকে পাওয়ার জন্য জড়জাগতিক বস্তুকে আমি গ্রহণ করার চেষ্টা করছি। তাহলে এই দুটো বস্তু, একটা বিভূতি ওয়ার্ল্ডলি মেটেরিয়ালস, আর একটা
অনার, এই দুটো বস্তু আমাকে ভাবতে বাধা দিচ্ছে আমি আত্মা। তাই যখন মায়া এসে আমাকে আক্রমণ করেছে, মায়া আক্রমণ করার ফলে কি হয়েছে, কৃষ্ণের সাথে আমার সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে। আগুনের কোনো স্ফুলিঙ্গ আগুন থেকে যদি বেরিয়ে আসে, সেই স্ফুলিঙ্গের মধ্যে যখন কোনো আগুন থাকে না, ছাই হয়ে যায়। ঠিক তেদ্রূপ আমরা ভগবানের সাথে যুক্ত নেই, ভগবানের সাথে বিচ্ছিন্ন হয়েছি মায়াবাদের দ্বারা। সেই জন্য আমরা ভগবানকে উপলব্ধি করতে পারছি না, আমি আত্মা এটা বুঝতে পারছি না। তাই আমাদের আবার ভগবানের সাথে যুক্ত হতে হবে। If we associate ourselves with God, যদি আমরা ঈশ্বরের সাথে আবার যুক্ত হই, যে আগুনের স্ফুলিঙ্গ আগুন থেকে সরে গেছে, নিমে গেছে, তাকে আবার আগুনে ফিরিয়ে আনলে সে আবার আগুনের তাপ পাবে, আগুনের মতো আলো দেবে, তাপ দেবে। আমরা ভগবানের সাথে সরে এসেছি, আবার আমরা ভগবানের সাথে যুক্ত হলে তখন আমরা বুঝতে পারবো আমি আত্মা। কিভাবে বুঝতে পারবো? না, ভগবানের সেবায় যুক্ত হতে হবে। ছোট ছোট করে সেবা করুন। অম্বরীশ মহারাজ সেবা করছেন, সব ওই মনকৃষ্ণ পাদরবিন্দে অসাংশ বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরে মন্দির মার্জনাদেশ শ্রোতেং চকারো অচ্যুত সৎ কথা। অর্থাৎ আপনি ভগবানের সেবা করবেন। কি সেবা? না, সব ওই মনকৃষ্ণ পাদরবিন্দে মনকে ভগবানের চিন্তা করবেন, মন দিয়ে ভগবানের চিন্তা করবেন। মন দিয়ে ভগবানের চিন্তা করলে কি হবে? না, মন শান্ত হবে। শান্ত মানে মন তো চঞ্চল। অর্জুন ভগবানকে বললেন, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাতি বলবদ্ধিরং তস্যহং বায়ু নিগ্রহং বায়ুরেব সুদুষ্করম। তস্যহং নিগ্রহং মন্যে বায়ুরেব সুদুষ্করম।